শাকিব খান কেন এত টাকা পারিশ্রমিক নেন? কেন শাকিব খানের সিনেমা হিট হয়? কেন শাকিব খানের সিনেমায় এত কিছু আলোচনা নিয়ে আসে? এই সকল কিছুই সমস্যা। পৃথিবীতে আমার মনে হয় একটা নায়ক আছেন যার সিনেমা যখনই রিলিজ পাবে তখনই ঝামেলা লেগে যাবে। এই ঈদে অলমোস্ট ৩ থেকে ৪টা সিনেমা রিলিজ পাচ্ছে। সবগুলো সিনেমা কোনো সমস্যা নেই। একটা সিনেমার সমস্যা, সেটা হচ্ছে বরবাদ। শাকিব খানের সাথে কেন বারবার এরকম হচ্ছে? শাকিব খান কি এমন করেছে যে এত বছর কাজ করার পরও তার সিনেমা নিয়ে সবসময় ঝামেলা লেগে যায়? যেখানে তার সিনেমা নাম শোনার সাথে সাথে, মানে শাকিব খান এই সিনেমায় আছেন, সেই সিনেমা নাম শোনার সাথে সাথেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। যেখানে তার স্টারডমের কারণে আরও বেনিফিট পাওয়ার কথা, সেখানে শাকিব খান সবসময় ঝামেলা ফেস করেন। হ্যালো গাইস, কী অবস্থা? আজকের পুরো ভিডিওতে আমি আসলে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে ঠিক কী কারণে শাকিব খান এই ঝামেলাগুলো ফেস করে। এইটা নিয়েই আসলে পুরো ভিডিওটা কথা বলবো। তো এখন পর্যন্ত যারা আমার এই ফেসবুক পেজটিতে লাইক দেননি, অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের জন্যই ভিডিও বানাই। দেখেন, শাকিব খান আজকের শাকিব খান না। শাকিব খান একটা সিনেমা করে সুপার ডুপার হিট করে সুপারস্টার হয়ে গেছে, এরকম নায়ক না। শাকিব খান একটা লম্বা টাইম, দীর্ঘ স্ট্রাগল পিরিয়ড পার করেছে। একটা মানুষ হয় না যে কয়লা পুড়তে পুড়তে সোনা হয়, কয়লার দাম বেড়ে যায় কয়লা যত পুড়ে, ঠিক শাকিব খান সেরকম জিনিস। স্ট্রাগল করতে করতে শাকিব খান ক্যামেরার ডিটেলস থেকে শুরু করে, ইন্ডাস্ট্রির পলিটিক্স থেকে শুরু করে এভরিথিং সে জানে। একটা তো বাই বন তার অভিনয় সত্তা তার মধ্যে আছে, কিন্তু শুধুমাত্র অভিনয় সত্তা দিয়ে কেউ কখনো বড় স্টার দিতে পারে না। অনেক কিছুর এক্সপিরিয়েন্স লাগে, ভালো মন্দ, ভালো মানুষের সহযোগিতা, খারাপ মানুষের সহযোগিতা, কাছের মানুষ বিট্রে করা, এভরিথিং, ভালো ভালো খারাপ খারাপ সকল ধরনের এক্সপিরিয়েন্স লাগে। এই সমস্ত কিছু কিন্তু শাকিব খান পার করে এসছে। সমস্যা তাহলে কোথায়? সমস্যা আছে ভাই, একটা সমস্যা কিন্তু আছে। সেটা হচ্ছে আমাদের রক্তের সমস্যা। আমরা শাকিব খানের নয়, শুধু যে কোনো কিছুতে, আমার পাশের বাড়ি বলেন, আমার অফিসের কলিগ বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, যে কোনো জিনিসে কেউ যদি ভালো করে তাকে যত প্রকার হেনস্থা আছে করা যায়। এটা একটা ফরজ দায়িত্ব হয়ে যায় সবার জন্য। এই শাকিব খানকে যৌথ প্রযোজনের জন্য কি কি না করা হয়েছে, গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে নির্বাচনের দিন। আপনি বুঝতে পারছেন, একটা দেশের সুপারস্টার, একটা দেশের ইন্ডাস্ট্রি যার হাতের মুঠোয়, যার উপরে ইন্ডাস্ট্রি ভর করে আছে, সেরকম একজন নায়ককে ফিজিক্যালি হেনস্থা করা হয়। থিঙ্ক একবার যে কি অবস্থা। তো যেটা বলছিলাম, সবাই আসলে আমাদের সমস্যা ভাই। আমরা এই যে একটা ভিডিও দেখলাম যে রাসেল মিয়ার মতো একটা থার্ড ক্লাস নায়ক, যার সিনেমা কি বলে পাপমুক্ত সিনেমা, সেই থার্ড ক্লাস নায়কও বলে শাকিব খান পলিটিশিয়ান, শাকিব খান সবার ভালোবাসা পায় না কারণ সে পলিটিক্স করে এই পর্যায়ে আসছে, সবাইকে দাবায় রাখে। কোথায় তাল গাছ আর কোথায় কি? এইরকমই অবস্থা। যে কেউ যা ইচ্ছা তাই বলে দিচ্ছে শাকিব খানের নামে। যে কেউ একটু সুযোগ পাইলে শাকিব খানের পিছনে কলকাঠি করতেছে। শাকিব খানের সবচেয়ে কাছের মানুষ ইকবাল, সেও কলকাঠি করে। এই হচ্ছে কাহিনী। সফলতা হচ্ছে সবচেয়ে বড় শত্রু শাকিব খানের। শাকিব খান কেন এত টাকা পারিশ্রমিক নেন? কেন অন্যরা নিতে পারেন না? কেন শাকিব খানের সিনেমা হিট হয়? কেন শাকিব খানের সিনেমায় এত কিছু আলোচনা নিয়ে আসে? এই সকল কিছুই সমস্যা। বাঙালির জন্য ভালো সবসময় সমস্যা। আপনি ডুবে যান, দেখবেন আপনার জন্য হামাগুড়ি করবে, আহারে আপনি কেন ডুবে গেছেন। কিন্তু আপনি সফল হন, দেখবেন আপনার পিছনে লেগে আছে। আশা করি বরবাদের পিছনে যাই করুক কিচ্ছু হবে না। বরবাদ বরবাদের মতোই সদর্পে মুক্তি পাবে। এই বরবাদ সিনেমা বরবাদের মতোই মুক্তি পাবে এবং ভালো একটা বিজনেস করবে। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।